এখানে এত পরিমাণে তুফান হচ্ছে আজকে কয়েকদিন ধরে, এখনো আবার তুফান আসবে লাগছে। 2-3 দিন ধরে আমাদের এখানে সেম প্রতিদিন এরকম 10টা-11টার দিকে তুফান আসছে। আর কালকে তো সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ব্লগ ভিডিও বানাতে পারছি না। আজকে বানাবো ভাবছি, আজকে বানাতে পারবো না, যে তুফান আসছে। আমাদের এখানে প্রতিদিন যে পরিমাণে তুফান বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যেতে পারে। আজকে আমি ব্লগ বানাবো ভাবছিলাম, কিন্তু এখনই তুফান চলে আসছে, আর ব্লগটা বানাতে পারবো না। আবার যদি তুফান থামে তারপর আবার আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করবো। তো হে গাইস, কালকে আর ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারিনি। কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে, তারপর আজকে আবার ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর এখন যে পরিমাণে রোদ উঠেছে। সো হে গাইস, আজকে কিন্তু অনেক পরিমাণে গরম পড়ছে, মানে অনেক রোদ উঠেছে। এটা আমাদের বাড়ির পাশে কালপাট, আমরা এটা কালপাট বলি। সো হে গাইস, এখন আমি এখানে একা বসে আছি, কেউ নেই, একা বসে বসে মোবাইল দেখছি। আর আমি কিভাবে ব্লগ ভিডিওটা বানাবো বুঝতেই পারছি না। গাইস, আমরা এখানে সবাই এসে বসে থাকি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এখানে বসে থাকতে ভালো লাগে। এখানে গাছের তলে সবাই এসে বসে থাকে, কিন্তু এখন কেউ নেই। কোন পরে সবাই আসবে, আর আমি একটু অনেক আগে চলে এসেছি। সবাই এখানে বসে গেম টেম খেলে, আর আমি আমার কাজ করি, ব্লগ ভিডিও বানাই। আমার কাজ তো ব্লগ ভিডিও বানানো, তাই তারা গেম খেলে আর আমি এখানে বসে বসে ব্লগ ভিডিও বানাই, কখনো এডিটও করি। এই রোডটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে।